যেন তাদের স্বপ্নকে প্রতিজ্ঞা করেছিলাম আজ নিশ্চিত আর ছেলেকে রক্ষণ করব, কিন্তু কি এক এক করে 3টি প্রহরী বেরিয়ে গিয়েছে, রয়েছে মাত্র চতুর্থ প্রহর। এই প্রহর ধ্বংস না করতে পারলে হতে পারবো না বিশ্বপূজিত। তবে আমি কি করব? মনে পড়েছে আমার রয়েছে 1 2 করে 8 কোটি নাক। এই মুহূর্তে আমি 8 কোটি নাক স্মরণ করব। এবারে শঙ্কর নন্দিনী পদ্মাবতী মা কি করলেন, উনি ওনার 8 কোটি নাগ নাগিনীকে স্মরণ করছেন। তার পূর্বে আমি সমস্ত মা মনসার ভক্তবৃন্দদের প্রতি অনুরোধ করছি, দয়া করে কেউ সামনে দিয়ে যাবেন না, এদিক ওদিক করবেন না, একটুখানি সময়। ওরে আস্তি গোস্বামীর মাত নাগ ভগিনী বাসিস্তথ জড়োদ্ধারের ভক্তি মা মনসা দেবী। এদিকে তো পদ্মাবতী মা আমার কি করব করিল, বলে পদ্মা ডাকিতে ওর আগে আইরে আর রাত্রি নাই নিশি ভোর হইল রে। কি কর্ম করিল এদিকে তো যত নাগে পৃথিবীতে ছিল ধৃতরাষ্ট্র ধারণ নয় তাকে তো উৎপাদ
জীবন হলো রে। প্রদীপ জ্বালাও, প্রদীপ জ্বালাও। থাম, কথা ভানুর উদয় ওটা থাহে কি ও রে ও আরে ও কি ও রে কোথায় বসে উদয় নাগি কি ও রে ও কি ও রে কোথায় বসে উদয় নাগি এবার পাতালো আরতি পেয়ে সেবা
নাগরে দিতেই এক এক করে সমস্ত নাক চলে এসেছি। শুধুমাত্র আসিনি কালিয়া নাগিনী। এই মুহূর্তে আমি কালিয়া নাগিনীকে স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ডাকিরে নাগিনী, এসো দয়া করে বড়। আরে কোথায় আছো ইয়োরি নাগিনী, ডাকি যে তোমারে। আর নাগিনী নাগিনী বলে ডাকি যে তোমারে। আর কোথায় আছো ইয়োরি নাগিনী, এসো দয়া করে রে বড়। আর এত ডাকো দুইও ডাকো তিনও ডাকো হলো রে বড়। আর কোথায় আছো ইয়োরি নাগিনী, এসো দয়া করে রে বড়। নাগিনী কে কে আজ যেন মনে নাগিনী নাগিনী বলে করে সারণ? কে? নাগিনী বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারি। ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশহরী। ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, তাকে আমি করিব ভক্ষ। তাই তো আমি এই মুহূর্তে সন্মুখে গিয়ে দেব দর্শন। তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি নাগিনী। ওগো মা, আজ তব কন্যা অন্যায় বচন অজান্তে করিয়াছি প্রয়োগ, তাই তো তুমি নিজ কন্যাকে করে মরে মারছ না। বেশ, জানো নাগিনী তোমায় কেন স্মরণ করেছি আমি? কেন মা? আমি যে বিপদে পড়ি আজকে দিনে তোমায় স্মরণ করেছি। বলো মা বলো, আজ এমন কি বিপদে পড়ে এই কাল নাগিনীকে করেছো স্মরণ? তবে যে সত্যই আমার মনের কথা শুনতে চাও, তার আগে যে আমার সঙ্গে তোমার 3 শতবার করতে হবে। মা, হ্যাঁ এ কি কহিলে জননী? আজ এ কি কহিলে তুমি? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। কবে কি হয় মা মাতা কন্যাই সত্যতা? হ্যাঁ হয়। এ আর আমি- যদি আমার সঙ্গে অঙ্গীকার না করো, কিছুতেই আমার দুঃখের কথা বলতে পারবো না। বেশ মা, তাই যদি হয় এই মুহূর্তে তবে হাতে হাত রেখে আমি কথা দিলাম। বেশ, বলে 1 সত্য 2 সত্য সত্য 3 বার। তুমি যাহা বলিবে মাতা, আমি পালিব শতবার। তবে শুনে রাখেন, এই মুহূর্তে বিলম্ব না করে ছুটে যাও সৌতলে পর্বতে লহর বর্ষণ করি। ঘুমিয়ে আসে সীমান দুর্লভ লক্ষিতর, তাকে তোমায় দংশন করতে হবে। হ্যাঁ, এ কি কহিলে জননী? তবে কি জানিতেই পারি ওই লক্ষিন্দরের অপরাধী কি? ওই লক্ষ্মীধরের কোনো অপরাধ নেই, তাহলে অপরাধ তার পিতার। তার পিতা এ কি করেছে তোমার পিতা মা? জানো না কিনি, একদিনই বহু আশা করে গিয়েছিলাম ওই চম্পলনগরী। হ্যাঁ, ভেবেছিলাম আমার চাঁদ আমারে পুজো করবি, চাঁদ পুজো করলে বিশ্বমাজে বিশ্বপূজিত হতে পারবো। সে চাঁদ কি করেছিল জানো? কি করেছে মা? সে চাঁদ আমায় পুজো না দিয়ে অপমান করেছে, ও ঘৃণার টুকটার দিয়েছে না। হ্যাঁ, এ কি কহিলে জননী? সাধারণ তোমার ভয়ে নাগিনীর মস্তকে করে বাধাঘাত, এত বড় স্পর্ধা যাদের বিলম্ব নয় মা। এই কাল নাগিনীকে করা আদেশ, উল্কার নেই ছুটে যাবো চম্পকনগরে, চন্দ্রপতিকে করবো আমি গ্রাস। না না না, তুমি যদি ওই চাঁদের সৌদাগরকে দংশন করো, কে আমার জন্য পুজো দিবি? কে
কিন্তু মা, আমি যে একাদশীর ব্রত করেছি, আমি যে পালন করিনি মা। নাগিনী, আজ যদি আমি তোমার একাদশী ব্রত ভঙ্গ করে দিই, পারবি লক্ষ্মীদেরকে দর্শন করতে? হ্যাঁ মা। তবে দাঁড়াও, বেশ বাবা হংসরাও এই মুহূর্তে নিচে সাঁওতালি পড়ব। মা, নাগিনী, আজ আমি কি নয়নে করছি দর্শন মা। এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর। কোন পথে প্রবেশ করবো ওই বাসরের ভেতর মা? নাগিনী, ঈশানাকেও নিচে দেখো, সুতরাং ওই ছিদ্র রয়েছে, সে ছিদ্র দিয়ে এই মূর্তি প্রবেশ করে বাসনের ভিতরে। বেশ মা, আজ আমি বাসর ঘরে প্রবেশ করলাম। কি দেখি আজ আমি কি করছি দর্শন? তারা যেন যুগলে শয়ন গোছক করে আছে স্বর্ণ পালককে। দেখে যেন মনে হয় স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদন পানে চেয়ে যে আমার বড় মায়া হয়। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম? আজকে দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে আমায় দংশন করতে হতো না। তাই তো লক্ষ্মীধরকে আমি প্রাণ ভরে ডাকবো। লক্ষ্মীধর যদি আমার ডাকে সাড়া দেয়, আমি লক্ষ্মীধরকে দংশন করব না, আমি লোহ বাসর ঘর থেকে বেরিয়ে যাব। ও বাছা মরে জাগো, বাছা মরে জাগো রে, ওরে জাগো জাগো ওরে লখা, তুমি একবার ইশারা দাও। আজকাল নাগিনী ডাকি তোমায়, তুমি সারা দাও বাছা। ওরে কোকিল কুজন করে, আজ গুঞ্জনে ভ্রম। ওরে নিশি অবসান হলো, উদিত ভাসি করে বাছা। ওরে হায় ওরে দারুণ বিধি আমারে ছিল কপালে। ওগো কেন বিধি শরীফ কুলে জন্ম দিয়েছিলে বাছা। লখাই যেন আমার ডাকে সাড়া দেয় না, লখাই যেন মায়ের মায়ের নিদ্রায় নিদ্রাচ্ছন্ন হয়ে গেছে। তাই তো আমার এই সাথে সাথে ডাকে যেন তার কর্ণকহরে পৌঁছায় না। কিন্তু আমি কি করি? লক্ষ্মীধর তো নিরপরাধ, আমি নিরপরাধীকে তো কখনো ছবল মারতে পারি না। তাই তো মায়ের কাছে আমি ফিরে যাব। মা, নাগিনী, ওগো জননী, বলো। আজ লক্ষ্মীধর নিষ্পাপ, সে যে আমার কোনো অপরাধ করেনি মা। বেশ নাগিনী, চেয়ে দেখো,
লক্ষ্মীদের মস্তকের ওপর রয়েছে তৈলপ্রদীপ। সেই তৈলপ্রদীপ তুমি এক নিঃশ্বাসে নিভিয়ে দিয়ে ওই তৈলপ্রদীপকে গরম খেয়ে তার অঙ্গে ছিটিয়ে দাও, দেখতে পারবি তার সর্বই অঙ্গে পা। কিন্তু সে যে আমার কোনো অপরাধ করেনি। বেশ, এই মুহূর্তে লক্ষ্মীধরের বাম পদস্থলে তুমি ছত্র ধারণ করে থাকো। লক্ষ্মীধর যখন করবে তোমার মস্তকে পদাঘাত, লক্ষ্মীদেরকে করবে আঘাত। বেশ, তাই হবে জননী। এই মুহূর্তে তোমার কথা মতো লক্ষ্মীন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে দাও। তাই তো এই মুহূর্তে আমার শরীরে ময়লা হইতে এক মশা সৃষ্টি করলাম, সে মশা আমি ছেড়ে দিলাম সাঁওতালি প্রভৃতি হরবাসন করি লক্ষ্মীধরই অঙ্গে। আজ বিনা দোষে বিনা অপরাধে নাগিনীর মস্তকে বললে পদাঘাত, রক্ষা নেই তোমার। সহ্য করো এই বিষাক্ত নাগিনীর বিষের জ্বালা। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সকলকে সাক্ষী রেখে এই বাসর ঘরে লক্ষ্মীদেরকে করিলাম ধ্বংস। সে কি আমাকে কাল নাগিনী দংশন করেছে? ও গো বেহুলা, দেখো দেখো, ও গো একটিবার কথা বলো না, তুমি একটিবার কথা বলো। আমাকে দংশন করেছে ওই কাল নাগিনী। তুমি না আমাকে কথা দিয়েছিলে সারাটি রাত্রি তুমি আমার সঙ্গে জেগে থাকবে, তুমি কেন নিদ্রায় ভগ্ন হয়ে পড়েছ? বেহুলা, ও গো কথা বলো, কথা বলো। জাগো না গো, একটিবার জেগে কথা বলো। ওই না জাগো বালি, জ্বালাও গো আলো, বিষয় অঙ্গ আমার হইল আলো। জেগে পিয়ে তুমি কথা একবার বলো গো, জেগে পিয়ে তুমি কথা একবার বলো গো। উঠো গো বেহুলা বালি, এনে দাও পিয়ে ওষুধ বড়ি, ওষুধ খেলে দিয়ে যদি প্রাণ মোর বাঁচে গো, ওষুধ খেলে দিয়ে যদি প্রাণ মোর একটিবার উঠে কথা বলো না, আরে কিছুক্ষণ পরে রজনী প্রভাত হয়ে যাবে, পিতা মাতা আমাদেরকে দেখবার জন্য আসবে। ওগো একটিবারে কথা বলো, একটিবারে কথা বলো। ওই নাই উঠো, উঠো গন্ধবা নিয়ারি ঝি